আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কত শতাংশ মুনাফা পাবেন জানালো কেন্দ্রীয় ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, 2026 সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের বিপরীত সর্বোচ্চ 9.5% হারে মুনাফা পাবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার 29 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আহসান এইচ মনসুর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নির্ধারিত নতুন মুনাফার হারটি বাজার ভিত্তিক ও প্রতিযোগিতামূলক। গভর্নর জানান, 2024-25 সালের জন্য আমানতকারীরা 4% হারে মুনাফা পাবেন, কারণ ওই 2 বছরের একীভূত হওয়া 5টি ব্যাংকেই বড় ধরনের লোকসানে ছিল। তিনি বলেন, ইসলামী ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীরা মুনাফা দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবে সরকার এক্স গ্রুসিয়া অনুকম্পা হিসাবে 4% মুনাফা দিচ্ছে। তিনি আরও বলেন, এই উদ্যোগে সরকার মোট ব্যয় হবে প্রায় 4,500 কোটি টাকা। গভর্নর বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে মাসিক সঞ্চয়ী স্কিমের আওতায় আমানতকারীরা মাসিক ভিত্তিতে মুনাফা পেতে শুরু করবেন। তবে 2 লাখ টাকার বেশি আমানতের মূলধন উত্তোলনে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান। তিনি বলেন, ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহের মধ্যে একটি হটলাইন চালু করবেন, যেখানে আমানতকারীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষের কথা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ ধাপে ধাপে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান কাজ করছে। তিনি বলেন, কোনো পরিকল্পনাই শতভাগ সফলতা বাস্তবায়ন করা যায় না। সময়ের সঙ্গে সমস্যা চিহ্নিত হয় এবং ধাপে ধাপে সমাধান করা হয়। কিছু গোষ্ঠী সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। গত বছর বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকে পিএলসির জন্য ব্যাংক রেজুলেশন স্কিম 2025 চূড়ান্ত করে 5টি সংকটাপন্ন শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে এই ব্যাংকটি গঠিত হয়। এই স্কিমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।